আমরা এসে আসলে বাংলাদেশের শেষ প্রান্ত রাঙামাটি থেকে। তো আসার আগে আসলে এতটা ধারণা ছিল না কোনোভাবে যে এসে এখানে আসলে কেমন গরু পাবো বা কি হবে। আমরা আসলে ইউটিউব ভিডিও দেখে এসছি। তো আসার পরে আসলে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আসার পরে দেখলাম যে এখানে আমরা যা চেয়েছি তার চাইতে আসলে অনেক বেশি ভালো গরু এখানে আছে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের দুটো অসাধারণ গাভী বাংলাদেশের শেষ প্রান্তে যাচ্ছে। বাংলাদেশের শেষ প্রান্তে রাঙ্গামাটি। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইরা 3 দিন থেকে আমার এখানে আছে। অসংখ্য ভালো গাভীর মাঝখান থেকে আমাদের দুইটা গাভী সংগ্রহ করছে। আপনারা যারা সিনিয়র খামারি আছেন আমাদের গরু দুটো দেখলে বুঝতে পারবেন আমরা ভাইয়াকে কি ধরনের গাভী দিলাম। আর আপনারা যারা এই ধরনের গাভী কিনতে চান আমার সাথে পূর্বে থেকে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি ধরনের গাভী আপনাদেরকে দিতে পারবো পর্যায়ক্রমে। এই গাভীটা আমাদের বাচ্চা দিয়েছে। আমরা প্রথমে বাচ্চাটাই দেখাই। এটা জার্সি ফ্রিজিয়ান একটা বাচ্চা, আজকে দিয়ে 15 দিন বয়স বাচ্চাটা। এই বাচ্চাটা ধরো, দেন বাচ্চার গ্রোথ কি, ষাঁড় বাচ্চা, খুবই হাই পার্সেন্টের একটা মজবুত বাচ্চা। ঘুরে দাও, পিছনটা ঘুরে দাও, দেখেন বাচ্চা কি একদম সেই রকম খুব খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা। দেখেন আমাদের গরুটা দেখেন, একদম গলা চিকন, সিংগুলো একদম অরিজিনাল, যেটা আমরা ছোট্ট মাথা, এত বড় গরু মাথা কতটুক দেখেন, শঙ্কর মাথা, পায়ের খুরা, নিচের কোয়ালিটিগুলো দেখেন, 4টা বাড়ের ফাংশন দেখেন, কত দূরত্ব, একদম পিওর, দোয়ায় খুব আরাম। এই গাভীটার দুধ পাবে বড় ভাইয়া 24-25। এটা ভালো ম্যানেজমেন্ট করলে 27-28। ভাইয়াদের ওখানে ঘাস নেই, ওনারা খড় খায় গরুটা লালন পালন করবে। খড় খায় গরুটার আপনার 23 থেকে 25 কেজি দুধ পাবে, কিন্তু ঘাসের পরিমাণ দিলে গরুটা 27-28 দুধ হবে, থাক না না। দেখেন গরু দেখেন, খাঁচা দেখেন, খাঁচা একবারে ডবল সেরকম। এরকম গরু যদি অন্য কোথাও থাকে বলবো যে 30-32 কেজি দুধ হবে, আদৌ না। কারণ এই গাভীটা যদি ঘাসওয়ালা খামারে কোনো ভালো ম্যানেজমেন্টে যায় এই গাভীটা কিন্তু 28 কেজি দুধ আসবে। আর এই গাভীটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন, অনলি 4 দাঁত, খুবই হাই গ্রেডের একটা বকনা, হাই গ্রেড একটা বকনা। গরুটার গলা দেখেন, শিং অরিজিনাল যেটা দুধের শিং সেই শিং, কান, পায়ের খুরগুলো দেখেন, নিচে পার্সেন্টেজ দেখেন, একদম ফ্রিজিয়ান, কোনো মিক্সচার নেই। প্রথম বাচ্চা দিবে 4টা বার্ড। হ্যাঁ, এখনো 17-18 দিন বাকি আছে। প্রসবের দাঁড় থেকে দেখেন ওলানের, সরাও সরাও। আমরা ভালো গাভীর প্রতিটা দাঁড়ানোর স্টাইল থেকে শুরু করে দাঁড়ানোর স্টাইল থেকে শুরু করে প্রতিটা জিনিস একুরেট। গরু লম্বা দেখেন, প্রায় 7.5 হাত লম্বা। দুইটা গরু একদম ডবল বডির গরু, একদম ডবল বডির গরু। আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন যে বক্করমোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের খামারে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়েরা আসে, পুরাতন খামারি আসে, নতুন ভাইয়েরা অ্যাড হয়। তার মধ্যে আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়া শাওন ভাইয়া, উনি রাঙ্গামাটি থেকে আসছে, উনি 3 দিন থেকে আমার খামারে আছে, বেড়াইলো। এর মাঝখানে অনেক গাভী সেল হয়েছে। কারণ গরু এমন একটা জিনিস, আপনি যদি বুঝে শুনে ধৈর্য সহিত ভালো গরু কিনতে পারেন, একটা গাভী 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পর্যন্ত একটা খামারে থাকে। একটা গাভী বাংলাদেশের আবহাওয়া 14টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, 16টার মতো দিয়ে থাকে। তা আমরা কিন্তু 7টা-8টা বাচ্চা নিয়ে নেই না। তা ভাইয়া কিন্তু আসছিল মূলত 12-13 কেজি দুধের গরু কেনার উদ্দেশ্যে। ভাইয়াদের এলাকায় দুধ 100 টাকা লিটার। এটার একটা কারণ আছে, ওনাদের এলাকায় ঘাস নেই, ওনাদের খড় খাওয়ায় আর দানাদের খাবারের উপর ডিপেন্ড করে গরুগুলা লালন পালন করে, এই জন্য কস্টলি একটু বেশি। ওনারা 100 টাকা করে দুধ বেচে। একটা গাভী যদি 25 কেজি দুধ হয় 2500 টাকা বিক্রি হবে। তাই সেই সুবাদে উনি হিসাব করে 12-13 কেজির গাভী কিনতে আসছিল। তা ভাই আমার এখানে থাকার পর বিভিন্ন খামারি আমাদের সাথে মিশছে, ভাইয়া অভিজ্ঞতা নিচ্ছে, আমার সাথেও বুঝছে এবং কোনটা দিয়ে ইনকাম হবে
সেই জিনিসটা বুঝে উনি আল্লাহ দিলে টপ ক্লাস দুইটা গাভী কিনছে। তো ভাই রাঙামাটি থেকে যারা গরু কিনতে চায় আমার খামারের ব্যাপারে বলেন, আপনার বাসার ঠিকানাটা বলেন এবং গরু দুইটা কত টাকা কিনতেছেন, আপনি তার বিক্রি করবেন না আপনি বলে দেন। আমরা এসে আসলে বাংলাদেশের শেষ প্রান্ত রাঙামাটি থেকে, তো এসে আসার আগে আসলে এতটা ধারণা ছিল না কোনোভাবে যে এসে এখানে আসলে কেমন গরু পাবো বা কি হবে। আমরা আসলে ইউটিউব ভিডিও দেখে এসছি। তো আসার পরে আসলে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আসার পরে দেখলাম যে এখানে আমরা যা চেয়েছি তার চাইতে আসলে অনেক বেশি ভালো গরু এখানে আছে। আর তার চাইতে বড় কথা হলো এই কথাটা বলার জন্য বা গরুর মার্কেটিং করার জন্য রুবেল ভাই আমাকে কোনো পেমেন্ট বা কোনো কিছুই নয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি এটা দেখেছি কি, একটা গরু এখান থেকে হয়তো একজন কাস্টমার দরদাম করে নিয়েছে, সে কোনো কারণে ক্যান্সেল করলো, একটু পরে অন্য একজন কাস্টমার এসে যখন দেখলো রুবেল ভাই দামটা সেম বললো, এই জিনিসটাতে আমরা আসলে একটু অবাক হয়েছে। এটা যদিও ভাইয়ের সামনে বলা ঠিক নয়। আচ্ছা, এটা আমার অবজার্ভ করছে উনি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি এটা দেখেছি যে আরেকজন কাস্টমার আসলো আর একটু বেশি বললো, এই কাজটা রুবেল ভাই করেনি আর কি কোনোটাতেই। তো এর মধ্যে 3-4 দিনে আসলে অনেকগুলা এর মধ্যে গরু বিক্রি হয়েছে। আমরা দেখেছি গতকালকেও একজন 14-15টা নিল, অনেকগুলো গরু বিক্রি হয়েছে। আরেকবার 3টা নিচ্ছে। হ্যাঁ, সবাই ভালো গরু নিয়েছে। এখানে আসলে আমরা একদমই নতুন হলেও আমরা যা বুঝেছি আসলে অনেক ভালো গরুই আছে। কারণ আমরা নতুন ঠিক আছে, কিন্তু এখানে যাদেরকে দেখেছি সবাই অনেক পুরাতন খামারে। যারা এসছে 2 দিন 3 দিন ধরে আছে, সবার সাথে কথা বলে দেখলাম এদের অনেক গরু খামারে সবাই পুরাতন লোক। তো দেখলাম আমরাই নতুন, কিন্তু সবাই ভালো গরুগুলাই দেখতেছে। আমরাও দেখলাম আসলে অনেক ভালো গাভী আছে এখানে। আপনার বাসার একটু অ্যাড্রেসটা বলে দেন। রাঙামাটি আমার বাসা রাঙামাটি শহরেই, তবলছড়ি আমার বাসা। আমার এই বড় ভাই রাসেল ভাই, আমরা দুইজনই আসলে এই শুরু করতে চেয়েছি আর কি, শুরু করতে যাচ্ছি। আমাদের দুজনের বাসায় তবলছড়ি। ভাইদের কিন্তু পূর্বের গাভী আছে, ওনারা 10-12 কেজি গাভীগুলো পালন করে। তা আপনারা বাংলাদেশে যেখান থেকে গাভী কেনেন না কারণ একটা জিনিস মাথায় রাখবেন, গরু পৌঁছানোর দায়িত্ব আমার, ভাড়া আপনারা দিবেন খুবই কম ভাড়ায়। আমি এত কম ভাড়ায় করে দিছি, একটা প্রাইভেট কারে চলে আসলো তার চেয়ে ডবল টাকা লাগবে গরু দিতে যাবে। এইটা আমরা করে দিব। আর একটা জিনিস কি, ভালো গাভী কিনতে গেলে দূর দেখবেন না, গরু আমাদের দায়িত্ব, আমরা হেফাজত আপনাদের পৌঁছায় দিব। ভালো ব্রিড কিনেন, দাম শুনবো। আসলে আমরা অনেক ভিডিওতে দাম বলি না, কারণ ভাইয়ারা গরু কিনে নিয়ে যেগুলো পালে এগুলো ডবল বডির গরু, অনেক জায়গায় অনেক টাকা দাম। গরু দুটো কত টাকা কিনছেন? আমরা দুটো গরু নিয়েছি 6 লক্ষ টাকায়। আচ্ছা, 6 লাখ টাকা গরু দুটো আমি একটু দেখাই দিই, আপনারা সরেন। এই যে বাচ্চা, এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা বাচ্চা। এই গরুটার বডিটার এখান থেকে ফ্যাটটা দেখেন, এগুলো এই চিপা বডি গরু না, যেন তেন গরু না, জনসিনা গরু বলি আমরা। হ্যাঁ, চামড়া একবার পাতলা, ডবল খাঁচা। এই গরুটার দুধ থাকবে ভাইয়াদের 24-25। ভাইয়া যদি ঘাস থাকতো ভাইয়ের দুধ আরো 4-5 কেজি করে বেশি হতো। ভাইয়ের ঘাস নেই, যাই হোক ঘাস নেই, যার দুধ ক্ষমতা আছে ঘাস না থাকলেও দুধ দিবে। এই গরুটা ফার্স্ট লেকচার, এখান থেকে তার বডির ফ্যাটটা দেখেন, আল্লাহ রহম। আর লম্বাটা মোবাইলে বোঝা যায় না, 1, 2, 3, 4, 5, 6, 7 হাত পর্যন্ত লম্বা, একটা এরকম 7 হাত লম্বা। এখানে খাঁচার ফ্যাটটা দেখেন, এর গলাটা দেন, একদম গলা, একদম কোনো গলার মধ্যে কোনো কিন্তু লত্তি নাই, একদম গলা চিকন, মাথার শিং দেখেন। আর গরুটা গ্রেড দেন, এখান থেকে টানাটা দেখেন, আল্লাহ রহম। এই গরুটা প্রথম বিয়ানে দুধ থাকবে 23-25, এটা পরের বিয়ানে দুধ করবে 27, এটা 3 নম্বর বিয়ানে গরুটা 32-33 দুধ থাকবে। দুইটা গরু 6 লাখ টাকা দিছি। এই একটা গরু ভাইয়ের পরবর্তীতে বিক্রি হবে 4 লাখ প্লাস। এই গরুটার দাম আছে 3.5 লাখ টাকা। তা আপনারা হিসাব করে গাভীগুলা কিনবেন, কারণ ভালো গরু যদি কিনতে পারেন অবশ্যই লাভবান হবেন। ভাইয়া যদি অনেকে দাম বলে না, এগুলো গরু নিয়ে অনেকে পালে 15-20 দিন, 1 মাস 2 মাস দুধ বিক্রি করে আবার গরু বিক্রি করে। এই গরু যদি বাড়িতে বিক্রি করে, বাংলাদেশে কোনো প্লেয়ার নাই যে ওনাকে লাভ ছাড়া গরুটা ছাইড়া দেয়। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের বড় বড় গরু পাওয়া যায়, ব্রিড এবং চামড়া পাতলা, এরকম বকনা মিলানোর টাব আছে, এরকম গরুর টাব আছে। এই জিনিসগুলো আপনারা মিলায় গাভীগুলো সংগ্রহ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।